আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, বাট হিসাব করে দেখছি 2 বছর পরে প্রজেক্ট দাঁড়ায় গেলে, কারণ আজকাল কিন্তু আর এই সমস্ত হাইরেস্ট টাওয়ার করতে 5 বছর 6 বছর লাগে না। এখন যে আধুনিক প্রযুক্তি আসছে, চায়না দেখছেন আপনি 1 মাসে একটা হাসপাতাল বানায় ফেলছে, করোনার সময় 1 মাসে একটা হাসপাতালই করে ফেলছে। এখন সব তথ্য প্রযুক্তি এত অ্যাডভান্স, এবং এই বিষয়ে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি। আপনারা শুনেছেন আমি যখন জেল গেট দিয়ে বেরোচ্ছি আমি কিন্তু বলছি যে কাজ আজকে থেকে শুরু। ইতিমধ্যে আমি আমার একটা হ্যান্ডফুল টিম নিয়েছি যারা এই টাওয়ার প্রজেক্টের কাজ শুরু করে দিচ্ছে। ইভেন চট্টগ্রামের টাওয়ারের কাজ তারা আগে কাজে হাত দিবে, আগে সবার আগে। তো এই টাওয়ার গুলো তারা, আমি জিজ্ঞাসা করছি, জানতে চাইছি কাজে হাত দিলে কতদিন লাগতে পারে, বলছে 18 মাস থেকে 24 মাস, তার মানে 2 বছর। তো জানতে চাইলাম এটার বেনিফিট কি আসবে, একটু ধারণা দেন তো। তো আগের হিসাবে আপনাদের যখন লাভ দেওয়ার কথা ছিল তখন আমরা ক্যালকুলেশন করে বের করেছি যে এই টাওয়ার গুলাতে লাভ হবে গড়ে 15,000 টাকা স্কোয়ার ফিট। আর এখন যে কথা উনি শুনাইছেন আমাকে গত পরশুদিন, আমি তো শুনে থক হয়ে গেছি। বলে না না, এখনকার মার্কেটে 60 থেকে 70,000 টাকা স্কোয়ার ফিট বেনিফিট পাবে। তাহলে যখন লাভ আসলেই হবে তখন আমরা এই মুহূর্তে এসে কেন বলবো যে আমি আমার বিনিয়োগের টাকাটা ফেরত নিয়ে যেতে চাইছি। আপনি দরকার হাজারও থাকুক, আপনার যে 10,000 টাকা আছে এটা আপনি নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে যেতে খরচ হয়ে যাবে, কি লাভ হবে আপনার? কারণ আমি জানি 10,000 টাকার উপরে, মানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছে, এদের সংখ্যা খুবই কম। কিছু হাজার খানিক লোক পাওয়া যাবে, কয়েক হাজার লোক পাওয়া যাবে যারা লক্ষাধিক টাকার বিনিয়োগ করছে, কিন্তু লক্ষ লক্ষ লোক বিনিয়োগ করছে 10,000 টাকা। তাই তাদেরকে আমি বলবো যে আপনি যে টাকাটা এখান থেকে বিনা লাভে নিয়ে যাবেন, কি হবে এই টাকা যেতে যেতে যখন আপনার পাওনাদার সঙ্গে আপনার টাকা ফেরত পাইছেন ডেস্টিনি থেকে, আইসা ধরবে যে আমার পাওনা টাকা পাবো, টাকা ওখানেই শেষ। তা আপনি বলবেন কি পরামর্শ দিচ্ছেন, আমি বলবো যে আপনি একটু ধৈর্য ধরেন। আরেকটা কারণ আছে যেটা এখন আমরা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে বিনিয়োগের টাকা ফেরত নিয়ে অনেক কথা আসছে অনলাইনে, আমি দেখছি এরা এত বোকা, আর একটা জিনিস বুঝতেছে না যে আদালত রায় দেওয়ার সময় টাকা ফেরত দাও এই হুকুমটাই করে নাই। কারণ আদালত যতক্ষণ পর্যন্ত এই হুকুম না করবে, কারো বাবার সাধ্য নাই এখান থেকে একটি টাকা উঠে বিনিয়োগকারীকে দেয়, কারণ এটা হবে তখন আদালত অবমাননার মামলা। তাহলে আমরা কি করলাম, যখন আমরা খেয়াল করলাম যে আদালত এই অর্ডারটা দেয়নি কেন, আমরা চালাকিটা ধরতে পারছি। যিনি বাদী তিনি জানে আদালত এই অর্ডারটা দিলে তখন তাকে ন্যাচারালি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে, সম্পত্তিগুলো ফেরত দিতে হবে। তাই উনি এত তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিবেন না, সম্পত্তি এত তাড়াতাড়ি ফেরত দিবেন না আমাদের ইয়েতে, কাস্টডিতে। তাই আদালতকে বলছে যে আপনি কোনো অর্ডার দিয়েন না যে টাকা ফেরত দাও, আর আদালতে ইচ্ছে করে দেন। আমি প্রকাশ্যে আদালতের বলছি যে আপনি কি রায় দিবেন আমি জানি না, মাননীয় আদালত, অনেকে শুনছে এই কথা, এটা রেকর্ড হয়েছে, যে আপনি কি রায় দিবেন আমি জানি না, আপনি যদি আমাকে সুস্থভাবে কাজ করতে যান এবং নির্দেশটা দিয়ে দেন শুধু যে মানুষের টাকা দেওয়া শুরু করো, আমি বাইর হওয়ার 1 মাস পরের থেকে টাকা দেওয়া শুরু করব। এই কথা বলার পরেও, এই কথাটা বলার পরেও কিন্তু আদালত ইচ্ছা করে আদেশ দেয়নি। তাহলে যারা এখন টাকা ফেরত চাচ্ছে এরা তো সবাই আদালত অবমাননার মামলায় পড়ে যাবে। কারণ তারা টাকা পায় প্রতিষ্ঠানের কাছে, কোনো ব্যক্তির কাছে না, আমার কাছে না, হোসেনের কাছে না। কারণ প্রত্যেকে টাকা জমা দিচ্ছে প্রতিষ্ঠানে, মানি রিসিপ্ট দিচ্ছে, কিন্তু প্রতিষ্ঠান আমিন হোসেন কোনো মানি রিসিপ্ট দেয়নি। এখন তারা যখন এই টাকা চাইতে আদালতে শরণাপন্ন হবে, আদালতই বলবে তোমাদেরকে তো টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কোনো আদেশ নাই। তাই আমরা কি করলাম, আমরা চলে গেলাম উচ্চ আদালতে, হাইকোর্টে। হাইকোর্টে আমি আপিল করেছি, এবং আপিল করে আমি বলেছি, আমি এভাবে বলেছি, আদালত ভুল করছে এটা তো বলা যাবে না, আদালতের কোনো ভুল হয় না। আমি বলেছি আদালত আমাদেরকে এই আদেশ না দেওয়াতে আমরা এই সাধারণ মানুষের, এই আমাদের বিনিয়োগকারীদের টাকাটা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই দয়া করে আমাদেরকে একটা আদেশ দেন এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন, এবং আমাদের সম্পত্তিগুলো আমাদের ব্যবস্থাপনা যে পর্ষদ আছে এদের হাতে ফেরত দেন। আমার কাছে ফেরত দেন এটা বলিনি, আমাদের যে ব্যবস্থাপনা পর্ষদ আছে তাদের দিতে হবে। কারণ কি দেখেন, যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্র যখন কারো কাছ থেকে কোনো টাকা সংগ্রহ করে বা দেনাদার হয় কোনো একটা সরকার বা ব্যবস্থাপনা পর্ষদের মাধ্যমে,
ওই ব্যবস্থাপনা পর্ষদ যখন পাল্টায়া যায় বা সরকার পাল্টায়া যায়, পরের সরকারের কাজ হচ্ছে ওই আগের দেনাগুলো শোধ করা। এখানেও তাই, এখানে কিন্তু আপনার টাকা ফেরত আগের পর্ষদ দেবে না, দেবে নতুন পর্ষদ। এটাই নিয়ম। দেখেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র, একটা এক্সাম্পল দিয়ে, আদানি গ্রুপের কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনেছি আগের সরকারের আমলে, সেখানে যে দানা তৈরি হয়েছে এটা কিন্তু এখন এই সরকার শোধ করতেছে। এবার উদাহরণ পাইছেন তো আপনি? তার মানে যে সরকার ক্ষমতায় থাকে সেই এই দানা শোধ করে। আগের সরকার তো চলে গেছে, তার মানে আমরা যারা আগে ব্যবস্থাপনা ছিলাম আমাদের এখানে কোনো দায় নাই, দায় হচ্ছে কোম্পানি, সেটা দেবে নতুন ব্যবস্থাপনা পর্ষদ এই টাকা দেবে। কিন্তু সেটাও কিন্তু আদালতের নির্দেশ লাগবে, আদালতের নির্দেশ ছাড়া কেউ 1 টাকাও ধরতে পারবে না এখান থেকে। তাই আপনাদের যে সমিতির টাকা বা ইয়ের টাকা ফেরত পাওয়ার যে যে সামান্য জটিলতা তৈরি হয়েছে, এটা হচ্ছে আদালতের কোনো সুনির্দিষ্ট অর্ডার নাই। তাই আমরা কি করেছি, আমরা গিয়েছি হাইকোর্টে, গিয়ে বলেছি যে আমাদেরকে একটা সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হোক, আমাদের সক্ষমতা আছে, আমরা টাকাটা ফেরত দিতে চাই। তখন তারা বলছে ঠিক আছে, নিচের কোর্ট থেকে সমস্ত তথ্য আনো, কেন এই নির্দেশ দিল না আমরা একটু দেখি। এবং আমার ধারণা ঈদের পরে কোর্ট খুলবে 20 এপ্রিল। কোর্ট খোলার পরে আমরা তখন আরেকটু যাব আদালতের কাছে, আমরা আবদার করব, আমাদের বিজ্ঞ আইনজীবী একটু প্রেসারও দেবে যে আমাদের এই সিদ্ধান্তটা তাড়াতাড়ি দেন। যখনই আদালত সিদ্ধান্ত দেবে, রায় দেবে যে টাকা দাও, আমরা শুরু করে দেবো তার 1 মাস পরে থেকে, কারণ আমাদের সেই সক্ষমতা আছে।